ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই আজকে রান্না বান্না করব। তো চলুন দেখি আজকে কি রান্না বান্না করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসলাম। তার আগে একটি কথা বলে নেই, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা কিন্তু অন করে দিবেন, যাতে করে আমার ভিডিওটা সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় ভিডিও ছাড়ার মাত্রই। তো যাই হোক, ঘরে থাকা উপকরণ বলতে শুধু ডিমে ছিল ঘরে, আর পেঁয়াজ, আলু, কাঁচামরিচ, ধনিয়া পাতা, এগুলো সকালের নাস্তা যেহেতু বাইরে থেকে আনা হয়, তো আপনাদের ভাইয়া বাইরে থেকে নিয়ে আসছে এগুলা। যেহেতু এতদিন আমি বাসায় ছিলাম না, বেড়াইতে গেছিলাম, বাপের বাড়ি ছিলাম, তো বাপের বাড়ি থেকে এসে দেখি ঘরে তেমন কিছুই নাই। আর না থাকাটাই স্বাভাবিক, যেহেতু আমি রান্না বান্না করি না, মাঝে মধ্যে করতে হয়, সবসময় আমার রান্না বান্না করা লাগে না, সেক্ষেত্রে ঘরে কিছু না থাকাটাই স্বাভাবিক। তো যাই হোক, যেহেতু একদিনের রান্না বান্না, তারপর মানুষও কম, আপনারা যারা আমার ভিডিও সবসময় দেখেন তারা কিন্তু ইতিমধ্যে জানেন যে আমার পরিবারে সদস্য সংখ্যা খুবই কম। আমি আর আপনাদের ভাইয়া আর আমার ছোট্ট একটা মেয়ে, তাছাড়া এখানে কেউ থাকে না, শহরে আমরা তিনজনই থাকি। তো যেহেতু রান্নাবান্না করতে হবে, আমাদের অল্প একটু রান্নাবান্না করলেই কিন্তু হয়ে যায়। আমরা কিন্তু তরকারি একটু কমই খাই, বা ভাত তরকারি কম রান্না করলেই কিন্তু চলে, যেহেতু আমরা মানুষ কম। এখন আবার অনেকে অনেক কিছু মনে করতে পারেন, তো যাই হোক, যে যাই মনে করেন না কেন, তবে আলহামদুলিল্লাহ আমি অনেকটাই ভালো আছি। আর আমাদের আল্লাহ যতটুকু দিয়েছে ততটুকু তৌফিক অনুযায়ী আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে, তো দেখেন কি কি আনছে। এখানে দেখতেই পাচ্ছেন পেঁয়াজ, টমেটো, তারপর আলু নিয়ে আসছিল, দেন ধনিয়া পাতা সহ কাঁচামরিচ নিয়ে আসছে। আমার আবার রান্নার মধ্যে কাঁচামরিচ আর ধনিয়া পাতা যদি তরকারিতে না দিই তাহলে কেমন জানি লাগে, ভালো লাগে না। আর এদিকে আপনাদের ভাইয়া ধনিয়া পাতা খাইতে পছন্দ করে না। বলেন তো কি জ্বালায় পড়ছি। যাই হোক, পুরুষরা কিন্তু মহিলাদের কথা অনুযায়ী বাজার করে, না হলে তো একজোট হয়েই যাবে, জানে ভালো করে। তবে আমি কিন্তু আবার এরকম না, আপনাদের ভাইয়া খুবই ভালো করে জানে। দেন বাজার খরচ নিয়ে আমার ওনার সাথে চিল্লাচিল্লি করতে হয় না, বলতেও হয় না, উনি ভালো খরচই সবসময় আনে আলহামদুলিল্লাহ। আর আমারও কখনো কোনো কিছু নিয়ে অভিযোগ হয় না বা করি না। দুজনে মিলেই ভালো একটা ইয়াতে আছি, আন্ডারস্ট্যান্ডিং ভালো আলহামদুলিল্লাহ। উনিও আমাকে বুঝে, আমি ওনাকে বুঝি। তো যাই হোক, উনি আমার মন মতো করেই খরচ নিয়ে আসছে, আমার পছন্দ হয় ওনার বাজার খরচ। সবসময় উনি সবসময় ভালো খরচ আনে, দেখে শুনে বেছে ভালোটাই নিয়ে আসে। উনি যখনই খরচ আনে, খরচে কোনো অভিযোগ রাখার মতো খরচ উনি আনে না, সবসময় দেখে ভালোটাই নিয়ে আসে। তো আজকেও সেম ঠিক এরকমই হয়েছে, উনি যাই খরচ এনেছে আলহামদুলিল্লাহ ভালো খরচে কিন্তু নিয়ে আসছে, প্রত্যেকটা খরচে ভালো। আর উনি খুব ভালো করে জানে যে আমি কোন জিনিসটা খাই আর কোন জিনিসটা না খাই। তো উনি সব সময় খরচ করলে আমার ভালো লাগার দিকটা বিবেচনা করে ভালো খরচটা আনে। আমি যেটা খাইতে পছন্দ করি ওইটাই কিন্তু উনি নিয়ে আসে। যাই হোক, আজকে ভাবতেছি বাসায় যেহেতু ডিম ছিল, দেন ডিম দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে রান্না করব, আর ভর্তা করব, দুপুরের খাবার এগুলাই থাকবে। তো যেহেতু আমরা মানুষ কম, তো অল্প একটু রান্না করলেই হবে। তো সেই জন্য আমি কিন্তু রান্নার আয়োজন করতেছি। দেন আগে কাটা বাছাই করে নিচ্ছি, তারপর রান্নায় চলে যাব। এখানে দুইটা টমেটো নিয়েছি, টমেটো সাইজ করে কিন্তু কেটে নিয়েছি। দেন এখন পেঁয়াজ ছোলাচ্ছি। আর পাশে থেকে আমার মেয়ে কিন্তু সবসময়ের মতো শুরু করেছে যে আম্মু আমাকেও দেও, আমি কেটে দিই, মানে আমার মেয়ে পেঁয়াজ ছিলাই দেয়, এটা ওর হেল্প করা। তো তারপর আলহামদুলিল্লাহ অতটুকু মেয়ে আর কীভাবে পারে, তারপর কিন্তু সে সবসময় আগাই আসে। মাশাআল্লাহ, আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। সে কিন্তু সব সময় আমার কাজে হেল্প করার জন্য অনেক আগ্রহ দেখায়। তো সেই আগ্রহটা যেন সব সময় থাকে, আর ভালো কিছু যেন শিখাইতে পারি, সেই দোয়াটা কিন্তু সবাই অবশ্যই করবেন। তাই তো লোকে হয়তো বা কথায় বলে যে পরিবারে যদি মেয়ে সন্তান আগে হয়, কন্যা সন্তান আগে হয়, তাহলে মায়ের অনেক বেশি হেল্প হয়, মায়ের কাজে লাগে। কথা কিন্তু বাস্তব। আমার মেয়েটা আগে হয়েছে বিদায় কিন্তু আমার অনেক কাজে হেল্প করে। এখন যদি একটা ছেলে হইতো, হয়তো আমার রান্নাবান্নার কাজে আমার ছেলে আগাই আসতো না। পরিবারের যদি বড় ছেলে হয় তাহলে বাবার কাজে লাগে বেশি, কারণ সে তার বাবার হাল ধরতে পারে, সংসারের হাল ধরে, তারপর ইনকাম করে, আর্নিং করে। আর যদি মেয়ে হয় তাহলে মায়ের অনেক বেশি হেল্প হয়, কারণ মায়ের কাজে লাগে। সে মায়ের রান্নার কাজে সাহায্য করে, তাছাড়া ঘর গোছানো, ঘরকে সবসময় পরিপাটি রাখে। আসলে ছেলে মেয়ে দুইজনেই সংসারে দরকার, কিন্তু যদি আগে ছেলে হয় তাহলে সে পরিবারের বাহিরে, মানে বাহিরে যত কাজ আছে সব কিছু সে করে। আর যদি আগে মেয়ে হয় তাহলে পরিবারের ভিতরে যত কাজ আছে সব কিছু সে করে, মানে মেয়ে করে। তা আসলে ছেলে মেয়ে উভয়ই প্রয়োজন, কিন্তু আগে পরে হইলে মা বাপের একটু পার্থক্য হয় আর কি, মা বাপের একটু সাহায্য হয়।
তারপর যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার মেয়ে কিন্তু পেঁয়াজগুলো সব ছোলায় রাখছে। তারপর হচ্ছে ও তো যেহেতু হাতে ছোলানো যায় তো সে পেঁয়াজগুলোই ছোলাইছে, আরও কাজ করতে চাইছিল কিন্তু আর কাজ কি দিব বলেন, এইটুকু তো রান্নাবান্না করব। তারপর ওকে এটা সেটা দিয়ে হচ্ছে বুঝিয়ে রেখে দিয়েছি, আর দেন আমি হচ্ছে কাটাকাটিগুলো শেষ করতেছি। আমার মেয়েটা মাশাল্লাহ অনেক ভালো, সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য, আর অবশ্যই মাশাল্লাহ বলবেন। আর প্রতিটা মায়েরই উচিত তার রান্নাবান্নার সময় তার সন্তানকে কাছে রাখা, মেয়ে যদি হয় তাহলে মেয়েকে কাছে রাখা, দেখানো, শিখানো। আসলে মার থেকেই তো হচ্ছে মেয়েরা শিখবে, মারাই তো হচ্ছে তাদের মেয়েদেরকে সন্তানদেরকে শিখাবে, তাই না? তো আপনি যখন কাজ করবেন তখন হচ্ছে চেষ্টা করবেন আপনার সন্তানের সামনে ভালো কাজগুলো হচ্ছে তুলে ধরার বা তুলে ধরতে, তাহলে কিন্তু তারা আপনার ভালো গুণটা ভালো কাজটাই কিন্তু শিখবে আপনার কাছ থেকে। তো আমিও চেষ্টা করি রান্নাবান্নার সময়, আর মাশাআল্লাহ আমার মেয়ে কিন্তু অটোমেটিকলি এমনি তো আমার ইচ্ছা করে নিজে ইচ্ছা করেই হচ্ছে আসে, আমি ডাকতে হয় না। তো যাই হোক ও কিন্তু আমার মতো মনে হচ্ছে যে রান্না বান্না করতে ও অনেক বেশি পছন্দ করবে, যদিও আমিও রান্না বান্না করতে অনেক বেশি পছন্দ করি। যখন যে রান্না হোক না কেন রান্না বান্নার ক্ষেত্রে আমার কিন্তু কোনো অলসতা নেই, যেন যত রান্নাই হোক না কেন আমি রান্না করতে পছন্দ করি। রান্না কম বেশ পারি, যাই পারি, কিন্তু রান্না করার প্রতি অনেক বেশি ইন্টারেস্ট, কখনো আমার বিরক্ত। আর এই তো দেখেন আমি রান্নার শুরুতে হচ্ছে ডিম সিদ্ধ বসাইছিলাম, দেন কাটাকাটি শুরুতে, তো ডিম কিন্তু আমার সিদ্ধ হয়ে গিয়েছে অলরেডি। তো এখন ছিলাই নিব, এগুলো ছিলাইয়ে হচ্ছে ভেজে নিব, হালকা তেলে ভেজে নিব। তো যাই হোক আমি কিন্তু ডিমগুলো ছিলাই নিচ্ছি। ডিমগুলো মনে হচ্ছে অনেক দিনের পুরনো, নতুন ডিম হলে কিন্তু ছিলাইতে গেলে একটু সময় লাগে আর চামড়াগুলো উপর থেকে উঠে আসে, কিন্তু পুরাতন ডিমগুলোর এই একটা ভালো একটা যে এগুলো কিন্তু চামড়া উঠে আসে না, ছিলানো যায় তাড়াতাড়ি। তো যাই হোক আমি ডিম ছেলাচ্ছি, তারপরও আমার মেয়ে কিন্তু পাশ থেকে বলতেছে ছেলাবে, ও তো বাচ্চা মানুষ ডিম তো ছেলাইতে পারবে নাই, মানে আমার আরও কাজ বাড়াবে, তো জন্য ওকে আর দেই নাই। আমি বলছি যে তুমি পাশ থেকে দাঁড়িয়ে দেখো আম্মু কীভাবে ছেলাই, যখন তুমি বড় হবা তখন আম্মুকে হেল্প করবা তখন। যাই হোক আমার মেয়েটা কথা শুনেছে, লক্ষ্মী মেয়ের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে দেন আমি কিভাবে ছেলাচ্ছি। আর আমার একটা স্বভাব কি, যদি আমি রান্না করি তখন যদি আমার পাশে কেউ থাকে তখন মনে হয় যে আমার রান্না করার ইন্টারেস্ট আরও বেশি জেগে যায়। শুধু রান্না না, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে যদি আমার পাশে কেউ থাকে আমি মনে হয় যে গল্প করতে করতে সারাদিন কাজ করতে পারবো, তখন আমার কোনো বিরক্ত ফিল হবে না, বোরিং লাগবে না, মানে কাজ করতেই পারবো, কখনো শেষ হবে না আর কি। এই তো দেখেন আমার হচ্ছে ডিম ছিলানো শেষ, আমি এখন 4টা ডিমই কিন্তু ছিলাই নিয়েছি খুব সুন্দরভাবে। দেন একটা ডিম হচ্ছে একটু ফেটে গিয়েছে, হয়তোবা ফাটা ছিল, সিদ্ধতে দেওয়ার পর হচ্ছে কুসুমটি একটু বের হয়ে আসছে। তো ডিম সিদ্ধর পরে কিন্তু এভাবে যদি ডিমের ছোলা বা কাঁটা চামচ দিয়ে এভাবে একটু একটু ছিদ্র করে দেন তাহলে হচ্ছে কি ডিম যখন আপনি ভুনা করবেন তখন হচ্ছে লবণ মরিচ ঢুকতে সাহায্য করবে ভিতরে, নাহলে কিন্তু লবণ মরিচ ঢুকবে না, যেন মশলা ঢুকে, এই জন্য হচ্ছে আমি একটু ছিড়াই নিচ্ছি। এটা কিন্তু আমার আম্মুর কাছ থেকে শিখা, আমার আম্মু এভাবে সবসময় ডিম সিদ্ধ করার পরে যখন রান্না করবে তখন হচ্ছে ভুনার সময় হচ্ছে এভাবে একটু আঁচড় কেটে দেয় ডিমের উপরে। তো আমিও কিন্তু সেমভাবে করে দিচ্ছি, আবার আমার মেয়েকে বলেছি যে তুমি এভাবে করবা, তো ও কিন্তু শিখে নিয়েছে। এই তো এখন আমি হচ্ছে ডিমটা একটু ভেজে নিব, হালকা লবণ আর একটু হলুদ মিক্স করে তেলের মধ্যে দিয়ে ডিমটা একটু ভেজে নিব। তো যেহেতু ডিম সিদ্ধ করে দিয়েছে তো ডিম তো সেই ক্ষেত্রে ভাজা লাগবেই, তো এখন একটু ভেজে নিব। আচ্ছা আমার মতো কারা কারা এভাবে ডিমের গায়ে ডিমের ছোলা দিয়ে হচ্ছে আঁচড় কাটেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আসলে আমি কাঁটা চামচ দিয়ে কাটলে পারতাম, কিন্তু হাতের কাছে যেটা পাইছে ওইটা দিয়েই কেটে নিয়েছি, কি আর বলবো, একটু আলসামি করলাম আর কি। তো যাই হোক আমার মতো কারা আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। হ্যাঁ, তো আমি কিন্তু ডিম সিদ্ধ করার পর ভাজার জন্য একটু হলুদের গুঁড়ো তারপর একটু লবণ কিন্তু দিয়ে দিয়েছি। দেন এবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে ডিমটা দিয়ে দিব। ডিমটা কিন্তু ভালোভাবে হচ্ছে একটু ভেজে নিব, না হলে কিন্তু সাদা সাদা দেখতে লাগবে, ভালো লাগবে না, তো এই জন্য হচ্ছে হালকা একটু ভেজে নিচ্ছি। অনেকে আবার ভাজা ছাড়াই কিন্তু তরকারিতে এমনি দিয়ে দেয়, তো আমার কাছে এটা ভালো লাগে না, দেখতে সাদা সাদা লাগে, কেমন জানি লাগে। দেন ডিমের কালার সুন্দর হয় যদি ভেজে নিই হালকা, দেখেন কত সুন্দর হবে, আমার কাছে এই কালারটা দেখতে ভালো লাগে এবং আমার মেয়ে খাইতে অনেক পছন্দ করে ভাজা ডিমটা। এই তো দেখতেই পাচ্ছেন আমার ডিম কিন্তু প্রায় হয়ে গিয়েছে। দেন আমি একটু লাল লাল করেই কিন্তু ভেজে নিয়েছি, দেখতে অনেক সুন্দর লাগতেছে। দেন আমার মনে হচ্ছে এভাবেই খাওয়া যাবে। আর আমার হাজব্যান্ড আর আমার মেয়ে দুজনেই কিন্তু এভাবে ডিম যদি হালকা ভেজে দেন এভাবেই কিন্তু ওরা খেতে পারবে, এভাবেই তাদের চলে, আর কিছুই লাগবে না। তো যাই হোক আমি কিন্তু তরকারি বসাই দিচ্ছি। দেন ডিম থেকে যেই তেলটা বাকি ছিল ডিম ভাজার পরে, এই তেলটা কিন্তু আমি তরকারিতে দিয়ে দিচ্ছি, কারণ ফালানো যাবে না, তেল ফালাই কী করবো, এটা তো ভালোই ছিল। দেন আমি কিন্তু এভাবে ফালাই না, এভাবে তরকারিতে দিয়ে দিই। কারা কারা আমার মতো এরকম করেন অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন, জানাতে ভুলবেন না। তো যাই হোক আমি কিন্তু এই তেলের মধ্যে হালকা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, তারপর কাঁচামরিচ, ধনিয়া এবং পেঁয়াজ রসুনের বাটা সহ, তারপর হচ্ছে একটু লবণ মরিচ অ্যাড করবো, লবণ মরিচ পরে অ্যাড করবো, বাট আগে হচ্ছে একটু পেঁয়াজের কালারটা একটু ব্রাউন কালার হয়নি, তারপর হচ্ছে লবণ মরিচ বা তরকারি দিব। তো দেখতে পাচ্ছেন ভালোভাবে কিন্তু আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি, লাল লাল করে ব্রাউন কালার করে ভেজে নিব।
পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসলেই হচ্ছে আলুগুলা দিয়ে দিব। আগে থেকে যে আলুগুলা কেটে রেখেছিলাম এই আলুগুলা দিয়ে দিব, কারণ আজকে হচ্ছে ডিম দিয়ে টমেটো দিয়ে আলু রান্না করব। সো এই তো দেখতেই পাচ্ছেন আলুগুলা কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর আলু দেওয়ার পরে কিন্তু অবশ্যই একটু লবণ দিয়ে দিবেন। লবণ দিলে হয় কি, আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হতে সাহায্য করে। আর শুধু আলু না, যে কোনো তরকারিতেই যদি আগে লবণ দিয়ে দেন তাহলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হতে সাহায্য করবে। অবশ্যই আপনার এই কাজটা করে দেখবেন। আমাকে আমার আম্মু বলেছে, দেন আমার শাশুড়ি মাও কিন্তু বলেছে, তো আমি কিন্তু তাদেরকে অনুসরণ করে আমি কিন্তু এই কাজটা করি যে তরকারি বসানোর আগে শুরুতেই হচ্ছে একটু লবণ দিয়ে দিই। অল্প করে দিবেন পরিমাণে, যেন পরবর্তীতে লাগলে আবার দেওয়া যাবে। কিন্তু যদি বেশি করে প্রথমেই দিয়ে দেন তাহলে কিন্তু হচ্ছে লবণ বেশি হয়ে যাবে, তখন কিন্তু কমানোর সিস্টেম থাকবে না আর খাইতেও তরকারি ভাল লাগবে না। তো সবসময় এই কাজটা করবেন যে পরিমাণে অল্প একটু লবণ মরিচ দিবেন, পরে লাগলে আবার চেকে দেওয়া যাবে, সমস্যা নেই। এই তো দেখতে পেরেছেন লবণের সাথে কিন্তু আমি হালকা মরিচ গুঁড়ো, তারপর হচ্ছে হলুদের গুঁড়ো কিন্তু দিয়ে দিচ্ছি। দেন দেওয়ার পর হচ্ছে ভালোভাবে মিক্স করে নেব তরকারিতে, মানে আলুর সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার আম্মু বলতো সবসময় যে তরকারি কষানোর উপরেই মজা, আপনি যত ডিপ জাল দিয়ে হচ্ছে তরকারি কষাবেন ততই তরকারি কিন্তু মজা হবে। এটাই কিন্তু বাস্তব, আমিও দেখেছি পরীক্ষা করে। এই তো দেখেন আলুগুলা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে, তখন কিন্তু আমি টমেটোগুলা দিয়ে দিয়েছি। দেন আলু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, এরকম অবস্থায় টমেটো দিলে কি তরকারিটা আরও বেশিক্ষণ ধরে কষানো যাবে। আর টমেটো থেকে তো ঝোল ছাড়ে, পানি ছাড়ে, তো পানির সাথে আলুটা মিক্স হয়ে একটু রান্না হবে কিছুক্ষণ। তো আমি কিন্তু ঢিপ জাল দিয়ে, মানে বেশি চুলার আঁচ কিন্তু বেশি একটা দিই নাই, মিডিয়াম লো আঁচে রেখে হচ্ছে আমি তরকারিটা এখন ভালোভাবে কষাই নেব। এই তো দেখতেই পাচ্ছেন। এই তো একটা ঢাকনা দিয়ে হচ্ছে 5 থেকে 10 মিনিট এভাবে রেখে দিব, ঢেকে রেখে দিব, তরকারি জাল হতে থাকবে। আর তো দেখেন আমি কিন্তু তরকারি 5 থেকে 10 মিনিট ঢাকার পর আবার চলে আসছি আপনাদের মাঝে দেখানোর জন্য। এই তো দেখেন আমার তরকারি কেমন হয়েছে। আর টমেটো দিলে সব তরকারি কিন্তু কালারও বেশ সুন্দর হয় আর খাইতে তো মজা হয়। আর টমেটো হচ্ছে আমার খুবই পছন্দের একটা জিনিস। আর শুধু আমার না, আমার মেয়েও কিন্তু অনেক বেশি পছন্দ করে। দেন ও কিন্তু কাঁচা টমেটো খাইতে পারে, খায়, অনেক মজা করে। আর অবশ্যই টমেটো খাইতে পারলে ভালো, কারণ হচ্ছে 2টা টমেটো একটা আপেলের সমান কাজ করে, এরকম গুণ আছে টমেটোর মধ্যে। আর টমেটো খুবই ভালো, স্বাস্থ্যের জন্য ভালো, তো শরীরে ত্বকের জন্য ভালো। তো যাই হোক, আমি দেখেন তরকারিটা কিন্তু মোটামুটি হয়ে আসছে। দেন এখন কিন্তু আমি ঝোল দিয়ে দিব। তরকারিটা যখন মাখা মাখা হয়ে আসছে এখন একটু ঝোল অ্যাড করে দিয়েছি। আর ঝোলটা অবশ্যই গরম পানি দিয়ে অ্যাড করার চেষ্টা করবেন। আমি কিন্তু এখানে গরম পানি অ্যাড করেছি। তরকারির ঝোল যদি গরম পানি দেন তাহলে কিন্তু তরকারি মজা হয়, দেন তাড়াতাড়ি সিদ্ধ হতেও সাহায্য করে আর তরকারির স্বাদ দ্বিগুণ হয়ে যায়। ঠান্ডা পানি না, সবসময় চেষ্টা করবেন তরকারিতে গরম পানি অ্যাড করার, গরম ঝোল অ্যাড করার। এই তো এখন আমি হচ্ছে ডিমটা দিয়ে দিব, ডিম অ্যাড করে দিব। দেন একটা ডিম অলরেডি দিয়ে দিয়েছি আর বাকি 3টা ডিম হচ্ছে এখন অ্যাড করে দিব। এই তো ডিম কিন্তু অ্যাড করে দিচ্ছি। ডিমটা একটু আগে অ্যাড করবেন ঝোল থাকা অবস্থায়, কারণ হচ্ছে আগে অ্যাড করলে কি তরকারির সাথে যখন ডিমটা যাবে তখন তরকারির সাথে ডিমটা মিক্স হইতে একটু সময় লাগবে, যেহেতু এখানে আপনি সিদ্ধ করে ডিম রান্না করতেছেন, তো সেক্ষেত্রে আগে দেওয়ার চেষ্টা করবেন। তো আমি কিন্তু আগেই দিয়েছি। তো দেখেন মোটামুটি ঝোল কিন্তু তরকারিতে আছে। এখন তরকারিটা ঢেকে কিছুক্ষণ বসায় রাখবো, সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত, ভালোভাবে মিক্স হওয়ার আগ পর্যন্ত। এতে এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আর আপনাদের ভাইয়া তো আগেই বলছি ধনিয়া পাতা খাইতে বেশি একটা পছন্দ করে না, আর আমার হচ্ছে ধনিয়া পাতা ছাড়া কোনো তরকারিই চলে না, মানে কাঁচামরিচ আর ধনিয়া পাতা তরকারিতে দিতেই হবে, না দিলে মনে হচ্ছে আমার কাছে ভাল লাগে না, মানে তরকারিটা স্বয়ং সম্পূর্ণ হয় না। তো এই জন্য হচ্ছে অ্যাড করা। তো একটু আগেই অ্যাড করে দিয়েছি যেন ধনিয়া পাতাটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, আর অনেক খাইতে গেলে যেন ধনিয়া পাতার বেশি একটা না পড়ে, এর জন্য হচ্ছে ভালোভাবে আগে থেকে দিয়ে দিয়েছি আর কি। বাই দ্য ওয়ে, এখন আমার তরকারি রান্না কিন্তু শেষ হয়ে যাবে। তো এখন হচ্ছে কিছু মরিচ বসাই দিয়েছি। এই মরিচ দিয়ে হচ্ছে ভর্তা করব, শুটকি দিয়ে মরিচ দিয়ে ভর্তা করব। দেন আমার কাছে তো ভর্তা বাতি হইলে আর কিছু লাগেই না, ভর্তা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। দেন তরকারি দিয়ে যে কয়টা ভাত খাইতে না পারবো, আমার কাছে মনে হয় আমি ভর্তা দিয়ে তার থেকে বেশি খাইতে পারি। আর ভর্তা আমার আগে থেকে অনেক পছন্দের একটি খাবার, যে কোনো ভর্তাই আমি চেষ্টা করি যে খাবারের আইটেমে একটা না একটা ভর্তা রাখার চেষ্টা করি। দেন মরিচগুলো একটু ভাজা হয়ে গেলে আমি কিন্তু হালকা তেল দিয়ে মরিচটা ভেজেছি, যেন স্মেলটা ভালো আসে সেই জন্য। তো কাঁচা মরিচটা ভাজানোর পর হচ্ছে আলুগুলো দিয়ে দেবো, সিদ্ধ করে আলুগুলো একটু ওই তেলে, একই তেলের মধ্যে দিয়ে দিব। তো আলু যদি দেন তাহলে আলুটাও ভাজা হবে, দেন তখন ভর্তাটা খাইতে ভালো লাগবে। ভালোভাবে পানি ঝরাই শুকাই হচ্ছে আলুটা আমি দিয়ে দিয়েছি। আপনারা চেষ্টা করবেন আলু সিদ্ধ করার পর একটু গরম তাওয়ার মধ্যে দিয়ে হচ্ছে ছেঁকে নেওয়ার, তাহলে কিন্তু ভর্তা খাইতে ভালো লাগে। দেখবেন
এই তো চলে আসলাম ভর্তার উপকরণ নিয়ে। তো ভর্তা বানাইতে কি কি দিব, কি কি লাগছে দেখাচ্ছি। এখানে আলু আছে, 4-5টা কাঁচামরিচ নিয়েছি, তারপর শুটকি, তারপর আছে পেঁয়াজ আর ধনিয়া পাতা। তো এগুলা দিয়ে আমি এখন ভর্তা করব। তো দেখতেই পাচ্ছেন এখানে মরিচগুলা দিয়ে দিচ্ছি। কাঁচামরিচগুলা কিন্তু তেলে ভাজা ছিল। তো এখানে একটু লবণ, পরিমিত লবণ দিব। দেন যে যতটুকু লবণ খাইতে পছন্দ করেন সেই অনুযায়ী লবণ দিবেন। তো আমিও কিন্তু পরিমিত লবণ দিয়ে পাটায় মিক্স করে নিচ্ছি। মরিচটা লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই তো তারপরে শুটকিটা দিয়ে দিব। তো শুটকিটা দিয়ে কিন্তু মরিচ আর লবণের সাথে ভালোভাবে বেটে মিক্স করে নেব শুটকিটা সহ। শুটকি মিক্স করা হয়ে গেলে এখন আলুগুলা দিয়ে দিব। যে আলুগুলো আমি সিদ্ধ করে ভেজে রেখেছি, তো ওই আলুগুলো দিয়ে দিব ভালোভাবে বেটে মিক্স করার জন্য। তো অনেকে ভর্তার আলু আদা মিক্স করে, মানে বেশি মিক্স করে না, আবার অনেকে একদম মিক্স করে ফেলে। তো দুইটাই মজা, তবে আমার আম্মু আদা মিক্স করে। আম্মুর ভর্তা অনেক মজা হয়, আম্মুর হাতের ভর্তা সবসময় আমার কাছে ভালো লাগে। তো যাই হোক, আমিও আম্মুকে অনুসরণ করার চেষ্টা করি। তবে আজকের ভর্তার আলুটা একটু মিক্স করে নেব। আলুটা ভালোভাবে মিক্স করা হয়ে গেলে তো এখানে আমি ধনিয়া পাতা আছে, তারপর আছে পেঁয়াজ কুচি কিন্তু। তো পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। যখন শিলপাটায় বেটে ভর্তা করবেন তখন পেঁয়াজের পরিমাণ বেশি করে দিলে, বিশেষ করে কাঁচামরিচের ভর্তাগুলোতে পেঁয়াজের পরিমাণ বেশি করে দিলে ভর্তাটা খেতে অনেক মজা লাগে। তো আমি কিন্তু দেখতেই পাচ্ছেন পেঁয়াজ নিয়েছি। তো এই পেঁয়াজটা কিন্তু ভালোভাবে মিক্স করে নিচ্ছি ভর্তার সাথে। তো আমিও কিন্তু পরিমাণে একটু বেশি করে পেঁয়াজ নেওয়ার চেষ্টা করেছি। এখন ধনিয়া পাতা কুচিগুলো দিয়ে দিব। তো আসলে ধনিয়া পাতা খেতে পছন্দ করে যদি হাতে মিক্স করা হয় তাহলে মিক্সটা যেন খাইতে গেলে মুখে না বাজে। মিক্স করে দিব, কিন্তু একটা পাতাও যদি মুখে বাজে ওইটাও কিন্তু বাছাই করে ফালাই দেয়। তো বাছাই করে ফালানোর দরকার নাই, আমি ভালোভাবে মিক্স করে দেব। দেখুন আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর আমার ভর্তা কিন্তু প্রায় অলরেডি হয়ে গিয়েছে। দেন এখন আমি হাতে ভালো করে মিক্স করে নিয়ে উঠাই ফেলবো। তো দেখতেই পাচ্ছেন এই তো আমার ভর্তা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। এখন উঠানোর পালা। দেন আমি একটা বাটিতে উঠাই নিচ্ছি, তারপর আপনাদেরকে ফাইনাল লুক দেখাচ্ছি ভর্তার। এই তো দেখেন আমার ভর্তার ফাইনাল। যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।